আজ হলো পৌষ সংক্রান্তি, যা আমরা মকর সংক্রান্তি নামেও জেনে থাকি। আজ হলো 14ই জানুয়ারি 2025। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে আমার অনেক ভালোবাসা। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার বাড়ির বাস্তু পুজোর সঙ্গেই মকর সংক্রান্তি মাহাত্ম্য, কিভাবে পুজো হয়, কিভাবে তার পালন করা হয়, সমস্তটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। মকর সংক্রান্তির তাৎপর্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটিকে ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যেই দিন সূর্য মকর রাশিতে গমন করে সেই দিনটিকেই আমরা মকর সংক্রান্তি হিসাবে পালন করে থাকি। পৌষ মাসের পর মকর সংক্রান্তির দিন থেকে বিবাহ, মুন্ডন ইত্যাদি সব ধরনের শুভ কাজ শুরু করা যায়। শুধু পৌষ মাসটাই বাদ থাকে। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান এবং দান করার একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই তাৎপর্য বহু শতাব্দী ধরে চলে আসছে। আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিনে বাস্তু পুজো হয়। বাস্তু পুজোর মধ্যে আমাদের বাড়িতে বঙ্কুপাল, শঙ্কুপালকে একটি ঘরের মধ্যে অঙ্কন করা হয়। আমি আগের দিন একটি ভিডিও দিয়েছিলাম, তাতে কিভাবে সেই বাস্তুর ছাপ তৈরি করেছিলাম সেটা আপনাদের সঙ্গে আগেই ভাগ করে দিয়েছি। যারা আগের ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেবো। ভারতীয় উপমহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসব হলো এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়ে থাকে। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে তাদের নিজেদের গৃহে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি ওড়ানো অন্যতম। সারা দিন ঘুড়ি ওড়ানোর পরে সন্ধে পটাকা ফাটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করা হয়। মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। মকর সংক্রান্তি শব্দটি নিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকেই বোঝানো হয়। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ। এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। 12টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট 12টি সংক্রান্তি হয়ে থাকে। সারা ভারত উপদেশে এই দিনে বহু দেশীয় বহু দিনের উৎসবের আয়োজন করা হয়। ভারতের বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা হয়। বাউল গান এই মেলার অন্যতম একটি আকর্ষণ। মকর সংক্রান্তির সঙ্গে যুক্ত উৎসবগুলি কেরালায় মকর সংক্রান্তি, আসামে মাঘ বিহু, হিমাচল প্রদেশে মাঘী সাজি, পাঞ্জাবের মাঘী সংক্রান্ত, জম্মুতে মাঘী সংক্রান্ত বা উত্তরায়ণ, হরিয়ানায় সংক্রান্ত, রাজস্থানে সংক্রান্ত ইত্যাদি নামে পরিচিত। মধ্য ভারতের শুক্রাত, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ এবং উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডের ঘুঘুটি, বিহারের দহিচূড়া, উড়িষ্যার কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, পশ্চিমবঙ্গের মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, উত্তরপ্রদেশে এছাড়াও খিচুড়ি সংক্রান্তিও বলা হয়ে থাকে। উত্তরাখণ্ডে উত্তরণীয় বলা হয়ে থাকে। সহজভাবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সংক্রান্তি, মাঘে সংক্রান্তি যেটি নেপালে পালিত হয়, সংক্রান্ত যেটি থাইল্যান্ডে পালিত হয়, থিয়াং মায়ানমার, মোহন সংক্রান্তি কম্বোডিয়া, মিথিলায় তিল সাকরাত, মাঘে সংক্রান্তি নেপাল এবং শিশুর সেনক্রন্থ কাশ্মীরে। মকর সংক্রান্তিতে সূর্য দেবতা বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সাথে পুজো করা হয়ে থাকে সারা ভারত জুড়ে। পূর্ববঙ্গে পুজোটা হতো কি এখনো হয়। পূর্ববঙ্গে আর যারা পূর্ববঙ্গের বাসিন্দা তারা এসে এখানে করে। শঙ্কপাল হলো আমাদের দুই দ্বারের হলো বাস্তুর রক্ষক।
এই তাদের পুজো করলে কি হয়, এরা যে এই যে চতুষ্কোণে আমাদের পুজো হয়েছিল, চতুষ্কোণে আমাদের বন্ধন হয়েছে, ঠিক আছে। এখন আমরা বন্ধন তাদের তীর্থার্থ করবার জন্য, এই যে বন্ধনটা করেছি তাদের তীর্থার্থ করার জন্য পৃথিবীদেবকে, মানে ভগবান আমাদের পৃথিবীদেব, পৃথিবীতে এই বাস্তু অঞ্চলটায় তোমার রয়েছে, সেই অঞ্চলটাকে মানে সুন্দরভাবে এবং সুসজ্জিতভাবে সারা বছর যেন আমাদের রক্ষা করে, কোনো রকম বিপদ আপদ থেকে যেন আমরা মুক্ত হই, এবং কোনো রকম বিপদ আপদ যেন আমাদের ধারে কাছে না আসে, এই ব্যারিকেডের বাইরে যা হবে, এই হলো বাস্তু পুজোর মেইন উদ্দেশ্য। মকর সংক্রান্তি সামাজিক উৎসবের সাথে পালন করা হয়ে থাকে বিভিন্ন রকম রঙিন সাজসজ্জা, গ্রামীণ শিশুদের ঘরে ঘরে যাওয়া, গান গাওয়া এবং কিছু এলাকায় খাবারের জন্য অনুরোধ করা, মেলা বসা, নাচ, ঘুড়ি ওড়ানো, বনফায়ার এবং ভোজ। হিন্দু মহাকাব্য মহাভারতে মাঘ মেলার উল্লেখ রয়েছে, এমনটাই মত ইন্ডোলজিস্ট ডায়না এলের। অনেক পর্যবেক্ষক পবিত্র নদী বা হ্রদে যান এবং সূর্যকে ধন্যবাদ জানানোর অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে স্নান করেন এই মকর সংক্রান্তির দিনে। প্রতি 12 বছর পর হিন্দুরা কুম্ভ মেলার সাথে মকর সংক্রান্তি পালন করেন। বিশ্বের বৃহত্তম গণ তীর্থস্থানগুলির মধ্যে একটি, আনুমানিক 6 থেকে 10 কোটি লোক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে তারা সূর্যের কাছে প্রার্থনা করে এবং গঙ্গা ও যমুনার নদীর প্রয়াগরাজ সঙ্গমে স্নান করে। আদি শঙ্করাচার্য যারা প্রচলিত করা একটি ঐতিহ্য মকর সংক্রান্তি হলো উদযাপন এবং ধন্যবাদ জানানোর একটি সময়, এবং এটি বিভিন্ন আচার ও ঐতিহ্য দ্বারাও চিহ্নিত। এই বছর 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ। মকর সংক্রান্তির একটি তাৎপর্য রয়েছে যা অতি গুরুত্বপূর্ণ। প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তি পালিত হয়। এই উৎসব হিন্দু ধর্মীয় সূর্য দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়। সূর্যের এই তাৎপর্য বৈদিক গ্রন্থে, বিশেষ করে গায়ত্রী মন্ত্র, হিন্দু ধর্মের একটি পবিত্র স্রোত বা যা ঋগ্বেদ নামক ধর্মগ্রন্থে পাওয়া যায়। ঈশ্বরের সংবিধান, আমাদের পবিত্র বেদ এবং শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে যদি আমরা একজন সম্পূর্ণ গুরু অথবা সন্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি এবং পরম ঈশ্বরের উপাসনা করি এবং মুক্তি লাভ করি, প্রকৃত ধর্মগ্রন্থ ভিত্তিক উপাসনা করার মাধ্যমে একজনের জীবন ধন্য হয় এবং পৃথিবী স্বর্গে পরিণত হয়ে যায়। মকর সংক্রান্তি আধ্যাত্মিক অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় এবং সেই অনুযায়ী লোকেরা বিশেষত গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীতে পবিত্র স্নান করে থাকেন এই সংক্রান্তির দিনে। বিশ্বাস করা হয় যে স্নানের পরে অতীতের পাপের পুণ্য বা মুক্তি পাওয়া যায়। তারা সূর্যের কাছে প্রার্থনা করে এবং তাদের সাফল্য ও সমৃদ্ধির জন্য ধন্যবাদ জানায়। ভারতের বিভিন্ন অংশে হিন্দুদের মধ্যে একটি ভাগ করা সাংস্কৃতিক চর্চা হলো আঠালো আবদ্ধ মিষ্টি, বিশেষত করে তিল এবং গুড় এর মতো চিনির ভিত্তি তৈরি করা। এই ধরনের মিষ্টি ব্যক্তিদের মধ্যে স্বতন্ত্রতা এবং পার্থক্য থাকা সত্ত্বেও শান্তি এবং আনন্দে একসাথে থাকার প্রতীক। ভারতের বেশিরভাগ অঞ্চলে এই সময়কালটি রবি শস্য এবং কৃষিচক্রের প্রাথমিক পর্যায়ে একটি অংশ, যেখানে ফসল বপন করা হয়েছে এবং মাঠের কঠোর পরিশ্রম বেশিরভাগই শেষ। এইভাবে সময়টি সামাজিকীকরণের সময়কালকে নির্দেশ করে এবং পরিবারগুলি একে অপরের সঙ্গে উপভোগ করে থাকে, গবাদি পশুর যত্ন নেয় এবং বনফায়ারের চারপাশে উদযাপন করে। গুজরাটে উৎসবটি ঘুড়ি উড়িয়ে উদযাপন করা হয়। মকর সংক্রান্তি হলো একটি গুরুত্বপূর্ণ প্যান ভারতীয় সৌর উৎসব যা বিভিন্ন নামে পরিচিত, যদিও একই তারিখে পালন করা হয়ে থাকে। কখনো কখনো মকর সংক্রান্তির আশেপাশে একাধিক তারিখের জন্য। এটি অন্ধ্রপ্রদেশে পোদ্দা
পান্ডুগা, কর্ণাটক, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের মকর সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, আসামে মাঘ বিহু, মধ্য ও উত্তর ভারতে কিছু অংশে মাঘ মেলা, পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি নামে পরিচিত, কেরালায় মকর সংক্রান্তি বা সংক্রান্তি এবং অন্যান্য নামেও পরিচিত হয়ে থাকে এই উৎসবটি। মকর সংক্রান্তির শুভ সময়ের সঙ্গে সঙ্গে আসুন জেনে নিন মকর সংক্রান্তিতে দানের কি মাহাত্ম্য রয়েছে। মকর সংক্রান্তি উৎসবটি নতুন বছরের প্রথম প্রধান উৎসবগুলির মধ্যে একটি অন্যতম। এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, যাকে বলা হয় সংক্রান্তি। এই দিনটি শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ বিবেচিত হয়ে থাকে। খর মাস মকর সংক্রান্তির মাধ্যমে শেষ হয় এবং শুভ কাজকর্ম শুরু হয় তারপর থেকে। দিকপঞ্চ অনুসারে মকর সংক্রান্তি উৎসব 14ই জানুয়ারি 2025 মঙ্গলবার দিন পালিত হচ্ছে। এই দিনে স্নান, দান ও ধর্মীয় কাজকর্মের বিশেষ তাৎপর্য রয়েছে। মকর সংক্রান্তিতে শুভ সময়কাল হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা 46 পর্যন্ত, যার সময়কাল হবে 8 ঘন্টা 42 মিনিট। মকর সংক্রান্তিতে মহাপুণ্যকাল সকাল 9টা 3 থেকে সকাল 10টা 48 অবধি ছিল, যার সময়কাল 1 ঘন্টা 45 মিনিট। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিন ভগবান সূর্যের উত্তরায়ণ হয়। এটা বিশ্বাস করা হয় যে এই সময়ের মধ্যে যে ব্যক্তি মারা যায় সে মোক্ষ লাভ করে। দানের গুরুত্ব মকর সংক্রান্তির দিন একটি বিশেষ। মকর সংক্রান্তির দিনে দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে গরিবদের গরম বস্ত্র, চাল, তিল এবং রূপা দান করা বিশেষ ফলদায়ক। পিতলের পাত্রে তিল ও চাল দান করলে শুধু পাপই নষ্ট হয় না, অন্তত অনন্ত পুণ্যও লাভ করা যায়। এছাড়াও বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি বজায় থাকে। মকর সংক্রান্তির উৎসবটি শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতির প্রতীকও বটে, যা মানুষকে দান ও পরোপকারের গুরুত্ব বার্তা দেয়। শনিবার সূর্যাস্তের পর পিপুল গাছের নিচে প্রদীপ জ্বালালে শনি দেবতা প্রসন্ন হন, তার ফলে আর্থিক অবস্থাও ভালো হয়। নমস্কার বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই সবাইকে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।